নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, বৃশ্চিক রাশির জন্য ২ থেকে ৮ মার্চ ২০২৬ এই সপ্তাহে স্বাস্থ্য, অর্থ, পরিবার ও ক্যারিয়ারে কি পরিবর্তন আসছে, গুরুত্বপূর্ণ সতর্কতা ও নতুন সুযোগ জানতে সম্পূর্ণ সপ্তাহটির রাশিফল বিশ্লেষণ দেখুন শেষ পর্যন্ত। চলুন জানি বিস্তারিত বিশ্লেষণ। প্রথমত স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করব। তো এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্যগত দিক থেকে অত্যন্ত ইতিবাচক সময় নির্দেশ করছে। আপনার চন্দ্র রাশির পঞ্চম ঘরে শনির শুভ প্রভাব শরীর ও মনের স্থিরতা বৃদ্ধি করবে। দীর্ঘদিনের ক্লান্তি বা দুর্বলতা ধীরে ধীরে কমে যাবে এবং আপনি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও সক্রিয় অনুভব করবেন। দৈনন্দিন কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং প্রতিটি দায়িত্ব পূর্ণ এনার্জির সঙ্গে সম্পন্ন করার মানসিকতা তৈরি হবে। যদি আগে কোনো স্বাস্থ্য সমস্যা বা দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে থাকেন, তাহলে এই সময় উন্নতির লক্ষণ দেখা যেতে পারে। তবে সুস্থতা বজায় রাখতে নিয়মিত জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম, সঠিক খাদ্যাভ্যাস এবং হালকা ব্যায়াম আপনাকে আরও শক্তিশালী করবে। মানসিক দুশ্চিন্তা কমিয়ে ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখলে শরীর ও মন দুটোই ভারসাম্যে থাকবে। স্বাস্থ্য সচেতনতা ধরে রাখাই এই সপ্তাহের মূল চাবিকাঠি। আর অর্থ এবং সৃজনশীল সুযোগ আছে কি? চতুর্থ ঘরে রাহুর অবস্থান এই সপ্তাহে আপনার সৃজনশীলতা ও চিন্তা শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। হঠাৎ নতুন আইডিয়া বা পরিকল্পনার মাথায় আসবে, যা ভবিষ্যতে আয় বৃদ্ধির পথ খুলে দিতে পারে। যারা ব্যবসা, ফ্রিল্যান্সিং বা সৃজনশীল পেশায় যুক্ত, তারা নতুন সুযোগ খুঁজে পেতে পারেন। পুরনো পরিকল্পনাগুলো নতুনভাবে শুরু করার সম্ভাবনা রয়েছে, তবে এই সময় একটি গুরুত্বপূর্ণ সতর্কতা প্রয়োজন। যে কোনো নথিপত্র, চুক্তি বা আর্থিক কাগজে স্বাক্ষর করার আগে অবশ্যই ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে সমস্যা সৃষ্টি হতে পারে। সঠিক বিশ্লেষণ করে এগোলে লাভের সম্ভাবনা বাড়বে। আর এই সপ্তাহে অর্থ উপার্জনের নতুন উৎস তৈরি হতে পারে, কিন্তু স্থায়ী সাফল্যের জন্য ধৈর্য ও পরিকল্পনা অপরিহার্য। বিচক্ষণতা আপনাকে বড় আর্থিক ভুলের থেকে রক্ষা করবে। পরিবার এবং সম্পর্ক যদি বোঝার চেষ্টা করি, তো এই সপ্তাহে পারিবারিক জীবনে দায়িত্ব ও সময় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিবারের শিশুর বা প্রবীণ সদস্যদের আপনার কাছ থেকে বেশি সময় ও মনোযোগ আশা করতে পারেন। কাজের ব্যস্ততার কারণে আপনি সময় মতো সব সময় তাদের প্রত্যাশা পূরণ করতে পারলে না পারলে মানসিক অসন্তোষ তৈরি হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটানো শুধুমাত্র দায়িত্ব নয়, বরং মানসিক শান্তির উৎস হয়ে উঠবে। ছোট ছোট পারিবারিক মুহূর্ত ভাগ করে নেওয়া সম্পর্ককে আরো গভীর করবে। পরিবারের সমস্যাগুলো ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। এই সময়ে মানসিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। কাজ ও পরিবার দুটোর মধ্যে ভারসাম্য তৈরি করতে পারলে পারিবারিক পরিবেশ ইতিবাচক থাকবে। পরিবারের প্রতি দায়িত্বশীল আচরণ ভবিষ্যতে আপনাকে শক্ত মানসিক সমর্থন দেবে এবং সম্পর্ক আরও স্থিতিশীল হবে। কর্মজীবন এবং শিক্ষাক্ষেত্রে দেখা যায়, কর্মজীবনের ক্ষেত্রে এই সপ্তাহে সতর্কতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে। কাছের মানুষ বা সহকর্মীর ভুল পরামর্শে সিদ্ধান্ত নিলে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কারোর কথা অন্ধভাবে বিশ্বাস না করে নিজস্ব বিশ্লেষণ ও অভিজ্ঞতার উপরে নির্ভর করা প্রয়োজন। ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ থাকলেও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলা উচিত। ধীরে ও পরিকল্পিতভাবে এগোলে দীর্ঘমেয়াদে সফলতা পাওয়া যাবে। কর্মজীবনে কর্মক্ষেত্রে বিভ্রান্তি বা অপ্রয়োজনীয় আলোচনা আপনার মনোযোগ নষ্ট করতে পারে, তাই কাজের অগ্রাধিকার ঠিক রাখা জরুরি। শিক্ষার্থী এবং বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য সময় কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। বিভিন্ন বিষয় মনোযোগ ভেঙে দিতে পারে, ফলে পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হতে পারে। পড়াশোনা ও ব্যক্তিগত কাজের মধ্যে ভারসাম্য তৈরি করলে সফলতা সম্ভাবনা বাড়বে।
আর ওদিকে সাপ্তাহিক উপায় হিসাবে দেখা যায় যে এই সপ্তাহে মূল শিক্ষা হলো সতর্কতা, ধৈর্য এবং বিচক্ষণতার মাধ্যমে অগ্রগতি অর্জন করা। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সুযোগ আসলেও সঠিক সিদ্ধান্ত নেওয়ায় ক্ষমতাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আবেগের পরিবর্তে যুক্তি দিয়ে পরিস্থিতি বিচার করলে আপনি অনেক সম্ভাব্য সমস্যাকে সহজেই এড়িয়ে যেতে পারবেন। মনোযোগ ধরে রাখা এবং নিজের লক্ষ্য পরিষ্কার রাখা এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। আর ধীরে ধীরে এগোনো হলেও স্থায়ী উন্নতির পথ তৈরি হবে। আত্মবিশ্বাস বজায় রেখে দায়িত্ব পালন করলে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক ফল দেখা যাবে। আর সাপ্তাহিক বিশেষ উপায় হিসেবে আগামী 6 মাস প্রতি শনিবার নিয়মিতভাবে রাহু গ্রহের উপাসনা করুন। এর ফলে জীবনের বাধা দূর হবে, সিদ্ধান্ত গ্রহণের শক্তি বৃদ্ধি পাবে এবং শুভ ফল প্রাপ্তির সম্ভাবনাও বাড়বে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।